السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর ও সুজুদ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়াটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাত শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের আজকে 12 তারিখ। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশের মানেই হচ্ছে 10। এই আশের থেকেই মূলত আশুরা মানে 10ম তারিখ। মুহররম মাসের 10 তারিখটা খুবই প্রসিদ্ধ, এজন্য এটা আশুরা হিসেবে পরিচিত। এবং হাদিসেও আশুরা বলা হয়েছে, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহ, যে আমি আশা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম সাধনা করবে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা অনেকে আশুরার সিয়াম রেখেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামকে
সিয়াম সাধনাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই আশুরার 10 তারিখ অন্য আরেকটি কারণে খুবই পরিচিত, তা হচ্ছে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তার ইন্তেকালেরও 50 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আহলে বাইত তথা নবী পরিবারের সদস্যদেরকে ইয়াজিদের অনুসারীরা অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়। অসংখ্য অগণিত চিঠি আসতে লাগলো যে আপনি নবী পরিবারের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কত মহাব্বত করেছেন, চুমু দিয়েছেন, মায়া করেছেন। আপনি থাকতে আমরা ইয়াজিদকে কোনোভাবে খলিফা হিসেবে মেনে নিতে পারি না, সে ফাসেক, খলিফা হওয়ার উপযুক্ত সে নয়, আমরা আপনাকে চাই। একজন দুইজন নয়, শত শতও নয়, হাজার হাজার চিঠি আসতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাইকে পাঠালেন, যাও কুফাবাসীর কাছে যাও, গিয়ে দেখো যে চিঠি আমার কাছে আসছে এই চিঠিগুলো তারাই পাঠাচ্ছে কিনা নাকি এগুলো গুজব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তিনি গেলেন, গিয়ে দেখলেন বাস্তব মানুষ আবেগ আপ্লুত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ পায় নাই তখন পর্যন্ত, চাচাতো ভাইকে দেখেই আবেগ আপ্লুত হয়ে গেছে। যেই বায়াতটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মানুষ হতো, সেই বায়াতই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের কাছে মানুষ হলো, যে আপনার কাছে বায়াত হওয়ার মাধ্যমে মূলত আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য স্বীকার করছি, তিনি আসলে পরে তারপরে তার কাছে আবার বায়াত হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। তখনকার সময় তো চিঠি সাধারণত লেখা হতো, ভাই আপনি চলে আসুন, মানুষ আপনাকে চায়, একজন দুইজন শত শত হাজার হাজার নয়, অধিকাংশের অধিকাংশ মানুষ আপনাকে চায়, গুটি কয়েক মানুষ ছাড়া, আপনি চলে আসুন। যখন মানুষ আপনাকে চায়, মানুষের নেতৃত্ব দেওয়া আপনার উপর আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের সদস্যদেরকে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে রওনা দিলেন সরল মনে। মানুষ চায়, মানুষের নেতৃত্ব দেব, না চাইলে দেব না, এখানে এত পেচগুছের তো কিছু নাই। কিন্তু এই খবর ইয়াজিদ জানতে পারল, সে জেনে কুফার যে তৎকালীন গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অপসারণ করে তার জায়গায় ইবনে জিয়াদকে দেওয়া হলো। কেননা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার ভালোবাসা কাজ করতে পারে, এই আশঙ্কায় নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে ইবনে জিয়াদকে দেওয়া হয় এবং বলা হয় যে কোনো মূল্যে তাদেরকে শেষ করে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন যে আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে চেয়েছো, মানুষ আমাকে চেয়েছে, এই জন্য এসেছি, এখন যদি না চাও আমি আবার চলে যাব, কিন্তু ঝগড়াঝাটি তো কিছু নাই, আর আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও, আমি তার সাথে বোঝাপড়া করব। কেন সে আমার সাথে এরকম আচরণ করছে, কেন আমার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু সন্তান ছিল, তাকে পর্যন্ত তারা নির্মমভাবে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। এই হত্যাকাণ্ডের মাত্র 3 বছর পরেই ইয়াজিদও মারা যায়। সেও দীর্ঘদিন আর ক্ষমতায়ও থাকতে পারে নাই, জীবিতও থাকতে পারে না, অনুশোচনায়, রোগে শোকে, অভিশাপে সেও মারা গিয়েছে। তো এই জন্য প্রতি বছর যখন মুহররম মাসের 10 তারিখ আসে, আসলে এমনিতে তো মুমিন মাত্রই আহলে বাইতকে ভালোবাসবে, এটা মুমিনের লক্ষণ, হাদিস আছে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। তো তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না, কার প্রতি থাকবে? তো সবসময় এই সমস্ত ঘটনা যখন মনে হয়, কেউ বলে বা পড়ি, খারাপ লাগবেই। বিশেষ করে মুহররম আসলে পরে বেশি মনে পড়ে যায় যারা এই নিকৃষ্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আল্লাহ তাআলা যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন হুসাইনি আদর্শে কবুল করে আমাদের হাসর নাসরও এই সমস্ত জান্নাতি মানুষদের সাথে করে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, মুহররম মাসের 10 তারিখ আরেকটি কারণে বেশ প্রসিদ্ধ, তা হচ্ছে এই যে আমরা রোজা রাখি। অনেকে অতীতে রোজা রেখেছি, শুধু জেনেছি মুহররম মাসের 10 তারিখ এটাকে আশুরা বলা হয়, রোজা রাখার অনেক ফজিলত, কিন্তু কেন রোজা রাখব সেটা আমরা অনেকেই জানতাম না একসময় হয়তোবা। আবার এটাও মনে করতাম যে এটা নফল রোজা, অনেক গুরুত্বপূর্ণ রোজা, কিন্তু রোজা যে রাখবো এটা কারণটা তো আছে, এমনি এমনি তো আর রোজা না। এর কারণ হচ্ছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি যে দীর্ঘ সময়, শুধু মুসা আলাইহিস সালাম নিজে নন, তার অনুসারী সহ ফেরাউন এবং তার অনুসারীদের মাধ্যমে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হয়ে আসছিলেন। অত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন একসময় ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছিলেন, ধ্বংস করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন, বিজয় দান করেছিলেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। প্রতি বছর যখন ওই তারিখটা আসতো, মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেন, আল্লাহ একসময় কত কষ্ট করেছিলাম, আমার অনুসারীরা কত নির্যাতন সহ্য করেছে, কত অনুসারীর জীবন চলে গেছে, আল্লাহ আজকে আমি বেঁচে আছি, ফেরাউন নেই, আল্লাহ আমি বড় খুশি হয়েছি, আল্লাহ তোমার সিদ্ধান্তে তুমি বিজয় দান করেছো। এই খুশি হয়ে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তার অনুসারীরা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন ইহুদিদের মাধ্যমে জানতে পারলেন যে ফাসাওমাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান, এই তারিখে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাওমাহু আমার বিষয়ে আমি নিজেও রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরকেও বললেন যে তোমরাও রোজা রাখবে, তবে খালিফুল ইয়াহুদ, ইহুদিরা একটা রাখতো, তোমরা 2টা রাখবে। তো সেটা তো চলে গেছে রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে আগামী বছর আবার, এবং তৌফিক দান করলে আগামী বছর আমরা রাখব। তো আশুরার ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। কোনো কিছু যে চিরস্থায়ী নয়, ক্ষমতা, টাকা পয়সা, জীবন, এর কোনোটাই চিরস্থায়ী নয়, এই শিক্ষা কিন্তু কোরআনের মধ্যে আছে। আশুরার ঘটনা অনেক আছে। আজকে সূরা কসস থেকে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ত সিম মিম, এই আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সদ, আলিফ লাম র, এই ধরনের যত আয়াত আছে এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর দ্বারা কি উদ্দেশ্য, কি মুরাদ, কি উদ্দেশ্য সেটা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন সুস্পষ্ট কিতাবের শপথ, এমন এক কিতাব নাজিল করেছি যার মধ্যে সব কিছু সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, এর মধ্যে কোনো বক্রতা নেই, সব কিছু আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমারের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা একই কথা বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আছো কেউ কোরআন বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য, অনুধাবন করার জন্য, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য? আমাদের দেশে আমরা অনেকে বলি আল্লাহর কোরআন অনেক কঠিন, এটা অনেক কঠিন, এটা সবার জন্য না। এবং এই কথাগুলো বললে মনে হয় সেই সঠিক কথা বলছে, কারণ সে কঠিন করে বলছে।
আর আমাদের হুজুর উনি একদম বলে না না এত কিছু নাই, সহজ, আল্লাহর কোরআনে তো, ওনারটা বোধহয় ঠিক হবে না। যে ব্যক্তি এই ধরনের কথা বলবে আল্লাহর কোরআন অনেক কঠিন, এটা মানুষ বুঝতেই পারবে না, আরে কোরআন তো আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছে বোঝার জন্য, কেন বুঝতে পারবে না? না বুঝতে পারলে কেন দিলেন আল্লাহ তাআলা? এবং এটা তো আমার মন গড়া কথাও নয়, আল্লাহ নিজেই বলছেন 4 জায়গায়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, আছো কেউ? ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন থেকে শিক্ষা নেবে, অনুধাবন করবে, কোরআন শিখবে, আছো কেউ? আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু দিবেন না যেটা বান্দারা আয়ত্ত করতে পারবে না। মানুষ তার চেষ্টা সাধনা করে না, এই জন্য মানুষ দায়ী থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন। তো কি বলছেন আল্লাহ তাআলা? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত, আল্লাহর বাণী এগুলো। এরপর আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, নাতলু আলাইকা, হে আমার হাবিব আপনার নিকট আমি বর্ণনা করছি, তেলাওয়াত করছি, আপনাকে আমি বলে দিচ্ছি, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, আমার নবী মূসা এবং ফেরাউনের ঘটনা আমি আপনাকে বলে দিচ্ছি, বিল হক, সত্য সহ সঠিক ঘটনা আমি বলছি। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? নাই। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য গল্প আর কে বেশি বলে? আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার গল্পের চাইতে সত্য গল্প আর কার আছে? এবং কোরআনের শুরুতে আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কিয়ামতের আগ পর্যন্ত মানে কেউ এটার একটা আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, জের জবর পেশ নোক্তা কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। যেমনটা আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন আমি হেফাজত করব, এই কোরআন মানুষ বিকৃত করতে পারবে না। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, যে আমি আপনার নিকট মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করছি, লিকাউমি ইউমিনুন, ওই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাসী, যারা এখান থেকে শিক্ষা নিতে চায়, শিক্ষা নিবে, তাদের জন্য আমি এই ঘটনা বলছি, তাদেরকে আপনি জানিয়ে দেবেন। ফেরাউন এবং মূসার ঘটনা আপনি তাদেরকে জানিয়ে দিবেন, তারা যেন এটা জানে, এখান থেকে শিক্ষা নেয়, ফেরাউনি আচরণ করলে শেষ পর্যন্ত কি পরিণতি হয় এটা যেন জানে। আল্লাহ এরপরে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অনেক প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তার অনেক ক্ষমতা ছিল। তো ক্ষমতা এটা যদি ভালো কাজে ব্যবহার করা হয়, মানুষকে জুলুম করার কাজে ব্যবহার না হয়, ক্ষমতা তো খারাপ না, কিন্তু সে তার ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে, সৌন্দর্যের অনেক উপকরণ পেয়ে সে ধরাকে সরাজ্ঞান করেছিল। কথায় কথায় মানুষকে বলতো আমি এটা দিয়েছি, ওইটা দেই, এই দেই, সেই দেই, এটা করি, ওইটা করি। বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, কোরআনের আয়াত, যে আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে সেটা তো আমি জানি না। এবং বলেছিল ক্বালা ফিরআউন, ফেরাউন বলেছিল ওমা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি? আমি তো রব্বুল আলামিন, আমি তো তোমাদেরকে এইটা দিই, ওইটা দিই, এই করি, সেই করি, আমার দয়ায় তোমরা বেঁচে আছো। এরপরে আরও আছে, বলা হয়েছে তার আকফারুল কাফিরিন আলাল ইতলাক মিন বানি আদম, বনি আদমের মধ্যে সবচাইতে বড় কাফের হচ্ছে ফেরাউন। পৃথিবীর কোনো মানুষ সম্ভবত ফেরাউনের চাইতে বড় কাফের আর হতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। এই জন্য ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন যে এত ক্ষমতাবান ছিল, কি করে তার ক্ষমতা চলে গেল, কি তার পরিণতি হলো, এবং সে যাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল তাদের পরিণতি বা কী হলো, তাদের অবস্থায় বা কী থাকলো শেষ পর্যন্ত।
আনা রব্বুকুমুল আলা বলেছিলাম, আমি সর্বোচ্চ রব। আচ্ছা, এরপরে আছে ওয়াজআলা আহলাহা শিয়া। কোরআনের আয়াত কিন্তু এগুলো, হ্যাঁ, কোরআনের কথা। ওয়াজআলা আহলাহা শিয়া, আল্লাহ বলছেন ফেরাউন তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য তার অধিবাসীদেরকে, জনপদের মানুষদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে রেখে দিয়েছিল। এটা আল্লাহর কথা। শিয়া, শিয়া মানে বিভক্ত করা। ওয়াজআলা আহলাহা, আহলা মানে তার অধিবাসী, আহাল। ওয়াজআলা আহলাহা শিয়া, আল্লাহ বলছেন তার অধিবাসীদেরকে সে নানানভাবে বিভক্ত করে রেখে দিয়েছিল। এই জন্য বিভক্ত করে রেখে দিয়েছিল যে সবাই যদি ফেরাউনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, ফেরাউনের মসনদ থাকবে না। এই জন্য সে মানুষে মানুষে বিভক্ত তৈরি করে দিয়েছিল, বিভিন্ন দলবদল তৈরি করে দিয়েছিল, একটার বিরুদ্ধে আরেকটাকে লাগিয়ে দিয়েছিল। নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে নিজেরাই দুর্বল ছিল, ফেরাউনের যাতে কোনো ক্ষতি না হয়। ব্রিটিশরাও তো এটা করেছিল। মুসলিমরা শাসন করেছিল দীর্ঘ 800 বছর। অতবার মুসলিমদেরই অনেক ত্রুটি বিচ্ছুতির কারণে ইংরেজরা ক্ষমতা গ্রহণ করলো। 190 বছর তারা ক্ষমতায় থাকলো। কিভাবে সম্ভব হলো? ভারতবর্ষের অধিকাংশ বা জনগণ তো ছিল হিন্দু, তারপরে মুসলিম, হিন্দু অধ্যুষিত দেশ, এরপরে মুসলিমদের থেকে ক্ষমতা নিয়েছে। মুসলিমরা তো চাইবে হারানো ক্ষমতা যে কোনোভাবে উদ্ধার করার জন্য চেষ্টাও করেছিল। কিন্তু এরপরও কিভাবে ইংরেজরা দীর্ঘ 190 বছর, যেটাকে আমরা বলি 200 বছর তারা ক্ষমতায় ছিল, কিভাবে সম্ভব হয়েছিল? ওই যে আমরা বইয়ের মধ্যে পড়েছি, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। ভাগ না করলে শাসন করা যায় না। ভাগ না করলে কি করা যায় না? শাসন করা যায় না। হিন্দু এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল যে হিন্দু এবং মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ক্ষমতা থাকবে না, এজন্য হিন্দু এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগাও। এরপরে হিন্দুদের মধ্যে আবার ভাগ, কেননা আবার মুসলিমদের মধ্যে আবার ভাগ, আবার মুসলিম আর হিন্দু তো আছেই দ্বন্দ্ব। কাদিয়ানি তৈরি করে দিয়েছিল, এরা ইংরেজরাই করেছিল। এই কাদিয়ানি বলেছিল जिहाद के छोड़ दो आए भाइयों, ইসলাম में হারাম है कत्ल किताल। যে ভাইয়েরা, এই যে ইংরেজদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করছো, এই যুদ্ধ তোমরা করবা না। জিহাদকে ছোড় দো আয়ে ভাইও, জিহাদ ছেড়ে দাও, ইসলামে মারামারি হারাম। বলে নাউজুবিল্লাহ। এটা কাদিয়ানি বলেছিল, তার বইয়ের মধ্যে আছে, জিহাদকে ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হে কতলে কিতাল। জিহাদ ছেড়ে দাও, ইসলামে এই ধরনের দাঙ্গা হাঙ্গামা, এই ওকে ক্ষমতা থেকে নামাও, এই করো সেই করো, এগুলো নাই। ইংরেজদের যে রাজত্ব, তারা যে ক্ষমতার মধ্যে আছে, আমাদেরকে পরিচালনা করছে আল্লাহর পক্ষ থেকে, এটা বরং আমাদের জন্য নিয়ামত, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। নাউজুবিল্লাহ। তো এভাবে মুসলিমদের মধ্যে অনেক দল বদল তৈরি করে দিয়েছিল দুর্বল করে রাখার জন্য। কেননা দুর্বল না করলে, ঐক্যবদ্ধ কোনো জাতিকে কেউ দুর্বল করে রাখতে পারে না। এটা কোরআনের কথা, কোরআনের মধ্যে আছে যে ওয়াতিউল্লাহ রাসূল ওয়ালা তানাজাউ ফাতাফশাল ওয়া তাযাবা রিহুকুম, যা আছে না, যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, ভাগ হবা না। যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের ক্ষতি হবে না, আর যদি ঐক্যবদ্ধ না থাকো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে। আচ্ছা, কোরআনের কথা কিন্তু ইসাব্বিহু ওয়া জাআলা আহলা শিয়া, ফেরাউন তার অধিবাসীদেরকে দুর্বল করে রেখে দিয়েছিল। ইয়াস্তাদঈফু, আমরা বলি না দাঈফ, দাঈফ মানে দুর্বল, আরবিতে দুর্বল। হ্যাঁ, ইয়াস্তাদঈফু, ফেরাউন দুর্বল করে রেখে দিয়েছিল তাইফা, তাইফা মানে দল, তাইফাতাম মিনহুম, তার জনপদের মধ্যে একটা দলকে সে দুর্বল করে রেখে দিয়েছিল। এমনি তো ভাগ করেছিল মানুষের মধ্যে, বিভিন্ন দলবদল তৈরি করে দিয়েছিল, কিন্তু একটা দলকে সে দুর্বল করে রেখে দিয়েছিল। আর একটা দল হচ্ছে মুসা আলাইহিস সালামের দল। বিভিন্ন কায়দায় মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে সে দুর্বল করে রাখার চেষ্টা করত। কেননা সে তো ভালো করেই বুঝতো যে এই মুসা এবং তার অনুসারীদের মাধ্যমে আমার পরাজয় হতে পারে, পতন হতে পারে। এজন্য আসন্ন পতন ঠেকানোর জন্য
সে দুর্বল করে রেখে দিয়েছিল, ইস্তাদঈফু দুর্বল করে রেখে দিয়েছিল, তাইফা তাইফা মানে দল, মিনহুম তাদের মধ্য থেকে, মানে ওই দেশের একটা দল সে দুর্বল করে রেখে দিয়েছিল। আল্লাহ বলছেন ইযাব্বিহু আবনাহুম, সে ছেলে মানুষদেরকে হত্যা করত, যতটা পারত হত্যা করে দিত, যাতে ফেরাউন তার পতনের জন্য ছেলেরা কি করতে না পারে, ঐক্যবদ্ধ হতে না পারে। ওয়াস্তাহি নিসাম, তবে মেয়েদেরকে মারত না, ভোগ করার জন্য, শয়তানি করার জন্য সে মেয়েদেরকে মারত না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলছেন ফেরাউন তার সময়ে সে অনেক বড় ফাসাদ সৃষ্টিকারী ছিল, বিপর্যয় সৃষ্টিকারী ছিল, হাঙ্গামা সৃষ্টিকারী ছিল, অশান্তি সৃষ্টিকারী ছিল। তার কারণে তার অধিবাসীরা ভালো থাকতে পারে নাই। আর্থিকভাবে হয়তো অনেকের স্বাবলম্বিতা ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। মুফসিদিন, ফাসেদ বলি না আমরা, যে মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারী। এরপর আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যে ফেরাউন এবং তার অনুসারীরা যাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, ওয়ানাজআলাহুম আইম্মাহ, ইমাম থেকে আইম্মা, ইমাম মানে নেতা। আল্লাহ বলছেন যাদেরকে ফেরাউন দুর্বল করে রাখার চেষ্টা করেছিল, আমি চাইলাম তাদেরকে নেতা বানাবো, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবো। সুবহানাল্লাহ। যখন কোনো একটা বিষয়ে আল্লাহ তাআলা একরকম চায়, আল্লাহর কোনো বান্দা সে মুমিন হোক কাফের হোক আরেক রকম চায়, কার চাওয়া পূর্ণ হবে? আল্লাহর চাওয়া। তো এটাই আল্লাহ বলছেন যে ওয়ানুরিদু, আমি চাইলাম আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু, ওই যে দুর্বল থেকে দাঈফ, তুদঈফু ফিল আরদ, আরদ মানে জমিন, যে জমিনে ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করেছিল এবং সে নিজেও মনে করেছিল আমার ক্ষমতা আবার কিভাবে যাবে। আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাহ, আমি চাইলাম তাদেরকে কর্তৃত্ব দান করব, মূসা এবং তার অনুসারীদেরকে নেতৃত্ব দান করব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে উত্তরাধিকারী করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউন, হ্যাঁ, যে আশঙ্কা ফেরাউন করত যে মূসা এবং তার অনুসারীরা যেভাবে আমাদের বিরুদ্ধে লাগছে, না জানি আবার কি হয়ে যায়। তা আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন এবং হামান, ও জুনুদাহুমা, জুনুদ মানে হচ্ছে সৈন্য, হ্যাঁ, ও জুনুদাহুমা, তাদের সৈন্যরা যে আশঙ্কা করত, তাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যে আশঙ্কা করত না জানি আবার আমাদের পতন হয় কিনা, কি না জানি আবার হয়, আল্লাহ বলছেন মিনহুম মা কানু ইয়াহজারুন, সেটাই আমি বাস্তবায়ন করিয়েছি। যে আশঙ্কা করত যে আমাদের পতন হবে এবং মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা একদম লামলাইটে চলে যাবে, এটাই হলো শেষ পর্যন্ত। প্রিয় হাজরিন, কোরআনের আরও বিভিন্ন আয়াতে এগুলো আছে এবং এখান থেকে শিক্ষাও আছে, শুনলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, হ্যাঁ, কারুন, ফেরাউন এবং হামান তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু জমিনে তারা অনেক প্রভাবশালী ছিল এক সময়। কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাহুম মূসা, তাদের নিকট আমার নবী মূসা গিয়েছিল দিনের বার্তা নিয়ে, হকের বার্তা নিয়ে গিয়েছিল। ফাস্তাকবারু ফিল আরদ, কিন্তু ওয়ালাকাদ জাহুম মূসা বিল বাইনাত ফাস্তাকবারু ফিল আরদ, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করে নাই, বরং জমিনে অধ্যত্ব প্রদর্শন করেছিল। ওমা কানু সাবিকিন, আল্লাহ বলছেন এই যে কাফেরগুলো অধ্যত্ব প্রদর্শন করেছে, তাদের অনুসারী পূর্বে যারা আরও কাফের ছিল তারাও করত। এটা শুধু তারাই করেছে তা নয়, পূর্বে আরও অনেক কাফের বেদিনরাও এরকম অধ্যত্ব প্রদর্শন করেছিল। আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, যেগুলো অধ্যত্ব প্রদর্শন করেছিল, মুমিন মুসলিমদেরকে নির্যাতন করেছিল। মুসলিম মানে কি আত্মসমর্পণ করা, মুমিন মানে বিশ্বাসী। তো এরকম বিশ্বাসী আত্মসমর্পণকারী তো সবসময় ছিল।
ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলছেন আমার বিশ্বাসী বান্দাদেরকে যারা কষ্ট দিয়েছিল, এই সমস্ত ফেরাউন, হামান, কারুন, প্রত্যেককে আমি পাকড়াও করেছি, প্রত্যেককে আমি ধ্বংস করে দিয়েছি। এই জমিনে আমি তাদেরকে রাখি নাই। কিভাবে ধ্বংস করেছেন? আল্লাহ বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাথর বৃষ্টি মাধ্যমে আমি, পাথর বৃষ্টির বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, এর মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, কাউকে আমি প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদ, কাউকে আমি ধসিয়ে দিয়েছি, বিল্ডিং শুদ্ধ ধসিয়ে গিয়েছে। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। কোনো জালেমকে আমি পৃথিবীর বুকে এমনি এমনি ছেড়ে দেই নাই, আর পরকালে তো জাহান্নাম আছেই। এরপরে ফাকুল্লানা ওয়ামিনহুম মান ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ বলছেন আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই। ওমা কানা আল্লাহু লিয়াজলিম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছিল। যেই জুলুম করেছিল সেই জুলুমের পাওনা কেবলমাত্র তারা পেয়েছে। তারা যা করেছিল সেই অনুযায়ী প্রাপ্য পেয়েছিল, তারা ভালো কাজ করেছিল, এরপর আল্লাহ তাআলা তাদের প্রতি এই আযাব দিয়েছেন। ব্যাপারটা এরকম না, আল্লাহ বলছেন তাদের কাজ অনুসারে আমি প্রাপ্য দিয়েছিলাম, আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করি নাই, তারা নিজেরাই জুলুম করেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুগে যুগে ফেরাউনি স্বভাবের মানুষ যারা, তারা কি দৃষ্টিভঙ্গি লালন করে, এটা আছে সূরাত আশ-শুআরার 52 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াতে, এর আগে পরেও বিভিন্ন কথা আছে। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউন মাসের পর মাস, যুগের পর যুগ কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, হত্যা করেছিল। কিন্তু তারপরেও মুসা আলাইহিস সালামের অনুসারী কম থাকতে পারে, কিন্তু শেষ হয়ে যায় নাই। এক সময় ত্যক্ত বিরক্ত হয়ে ফেরাউন সিদ্ধান্ত নিল, এই ভূখণ্ডে শুধুমাত্র আমি এবং আমার অনুসারীরা থাকবো, চিপায় চাপায় যেখানেই হোক মুসা এবং তার অনুসারীরা থাকলে তাদেরকে শেষ করে দেব। এরা আমাদের টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই টেনশন আর মাথার মধ্যে রাখা যাবে না, চূড়ান্ত একটা যুদ্ধ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন ওয়া আওহাইনা, আমি ওহী করলাম, আমি বার্তা পাঠালাম, আমি জানিয়ে দিলাম, ইলা মুসা, আমার নবী মুসাকে, আন আসরি বিইবাদি, হে আমার নবী মুসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে, আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রে বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয় ফেরাউন এবং তার অনুসারীরা আপনাদেরকে ধাওয়া দিবে ও একদম শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এই পরিকল্পনা তারা করেছে, আপনি এই ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ এরপরে বলছেন সূরা আশ-শুআরার 53 নম্বর আয়াতে, ফাআরসালা ফিরআউন, ফাআরসালা মানে প্রেরণ করলো, ফিরআউন মানে ফেরাউন, ফেরাউন পাঠালো তার অনুসারীদেরকে গ্রামে গঞ্জে পাঠালো। ফাআরসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, যে গিয়ে আমার অনুসারীদেরকে বলো অমুক মাঠে অমুক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। এখান থেকেই মূলত মুসা এবং তার অনুসারীদেরকে শেষ করে দেওয়ার জন্য আমরা বের হয়ে যাব, আমরা রওনা দিব, যে অস্ত্রশস্ত্র আছে এগুলো নিয়ে বের হয়ে যাব। তবে আমাদেরকে এক জায়গায় জড়ো হতে হবে, আর এই জড়ো হওয়ার জন্য সে লোক পাঠালো বিভিন্ন এলাকায়। আল্লাহ বলছেন ইন্না হাউলাই লাশিরজিমাতুন কালিলুন, কালিল মানে কম। ফেরাউন অত্যন্ত হিংসাপরায়ণ হয়ে বিদ্বেষ পোষণ করে সে বলেছিল যে মুসা এবং তার অনুসারীরা আমাদেরকে রাগান্বিত করছে, আমাদের বিরুদ্ধে তারা লাগার চেষ্টা করছে, আরে তাদের সংখ্যা তো কম। কালিলুন, কালিল মানে কম। ইন্না হাউলাই লাশিরজিমাতুন কালিলুন, তারা কি পারবে আমাদের সাথে? মাসের পর মাস, যুগের পর যুগ তাদেরকে আমরা মেরে তক্তা বানিয়ে ফেলছি, আর এরা আত্মসমর্পণ না করে আমাদের বিরুদ্ধে লেগেই আছে। ইন্না হাউলাই লাশিরজিমাতুন কালিলুন, ফেরাউন তার অনুসারীদেরকে বলেছিল, হে অনুসারীরা ভয় পাবা না এই মুসা এবং তার অনুসারীদেরকে, তাদের জনসংখ্যা কিন্তু কম। যুগে যুগে হকের অনুসারী কম থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি এরকম যে হুজুর আপনি যে এটা বললেন, আপনি বললেন এই মাসলা এরকম, আরও 10 জন ইমাম তো আরেক রকম বলেছে। না, 10 জন না 14 জন বললো এটা ব্যাপার না।
ভুল বললে ওইটা ভুল, সঠিক বললে এর বিপরীতে কে কয়জন কি বললো না বললো এটা কিন্তু ব্যাপার না। আমরা কোরআন হাদিস এভাবেই জেনেছি যে হকের অনুসারী যুগে যুগে কম থাকে। আমি বলছি না যে আল্লাহ আমার কবুল করে নিচ্ছে, মানে একটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এরকম যে এতজন এটার পক্ষে, এতজন আবার এটার পক্ষে। আমরা সংখ্যা দেখি, সংখ্যা দেখে আমরা হক অর্থাৎ সঠিক এবং বেঠিক আমরা নির্ধারণ অনেকে করি, কিন্তু আল্লাহ বলছেন না, সংখ্যা দেখে সঠিক বেঠিক নির্ধারণ করা যাবে না। কোরআনের একটা আয়াত আছে, ওয়াইং তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি অধিকাংশ জনগণের কথা মেনে নেন, মানে অধিকাংশ মানুষ এই রাষ্ট্রে যা চাবে আপনি তাই মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষ আপনাকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে জাহান্নামী বানাবে। আপনি কি করবেন না করবেন সেটার জন্য দেখবেন আমি আল্লাহ কি বলেছি, এগুলো না দেখে আপনি যদি দেখেন যে হে অধিবাসীরা তোমরা কি গান বাজনা চাও, তোমরা যদি চাও তাহলে থাকবে আর না চাইলে থাকবে না, না না, এই কথা বলা যাবে না। 100 জনের মধ্যে 99 জন গান বাজনা চাবে, প্রয়োজন 100 জন চাইবে, তারপরেও সেটা সমর্থন করা যাবে না, এই কথা বলা যাবে না যে অধিকাংশ মানুষ কিন্তু এটা বলেছে, অধিকাংশ মানুষ এটা চায়, অধিকাংশ মানুষ মদের বার চায়। তো আল্লাহ বলছেন আরেক জায়গা আছে, কোরআনের মধ্যে সূরা হুজুরাতের মধ্যেই হবে যে অধিকাংশ মানুষের, হে মানুষের, আল্লাহ বলছেন তোমাদের অধিকাংশের কথা যদি আমার হাবিব মেনে নিতেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হতে। আরেক জায়গায় আরও বিভিন্ন কথাবার্তা আছে কোরআন এবং হাদিসের মধ্যে, অধিকাংশের ব্যাপারে নেতিবাচক কথা সব জায়গায়, এবং অল্প সংখ্যক মানুষের ব্যাপারে ইতিবাচক কথা। কোথাও যদি বলা আছে অধিকাংশ মানুষ খারাপ পথে গেল, অধিকাংশ মানুষ এই করলো সেই করলো, আর অল্প সংখ্যক মানুষের ব্যাপারে আছে তারা সত্যটা গ্রহণ করলো, তারা সঠিক জিনিসটা বুঝতে পারলো, এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা সঠিক কোনটা বেঠিক, এটার মানদণ্ড কখনো এভাবে হবে না যে অধিকাংশ মানুষ কি বলে, এভাবে হবে না। আবার এটাও হবে না যে কম সংখ্যক মানুষ কি বললো তাহলেই সঠিক হয়ে যাবে, বরং সঠিক সঠিকই, এটা কম সংখ্যক মানুষ বলুক অথবা বেশি সংখ্যক মানুষ বলুক। বঙ্গবন্ধু বলেছিলেন ন্যায্য কথা যদি একজনও বলে সেটা আমি মেনে নেব, একটা ভাষণের মধ্যে এটা আছে। ইন্নাহা উলাই লাসিরজিমাতুন কালিলুন, হ্যাঁ, ফেরাউন বলল যে এরা তো সংখ্যায় কম, ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, এই সংখ্যা কম হওয়ার পরেও তারা আমাদের সাথে পাঙ্গা দিতে আসে, লড়তে আসে, আমাদেরকে তারা রাগান্বিত করেছে। ওয়া ইন্না লা জামিউন হাজিরুন, এবং ফেরাউন আরও বলেছিল আমরা অত্যন্ত একটি সুশৃঙ্খলিত দল, সতর্ককারী দল, হাজিরুন মানে সতর্ককারী, সুশৃঙ্খলিত, আমাদের টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, অনেক কিছু আমাদের আছে। এর বিপরীতে মুসা এবং তার অনুসারীদের কি আছে, কি বুঝে তারা আমাদের বিরুদ্ধে এরকমের কথা ছড়ায় বা আমাদের বিরুদ্ধে লাগতে আসে। আল্লাহ বলছেন ফাখরাজনাহুম মিন জান্নাতি ওয়া উয়ুন, ফেরাউন এবং তার অনুসারীদেরকে আমি তাদের জান্নাত, দুনিয়াবি যে জান্নাত, হ্যাঁ, অর্থাৎ উদ্যান, ঝর্ণা, হ্যাঁ, ফলের বাগান, যেগুলোর নিচে তারা আরামে বসতো, বিভিন্ন পরিকল্পনা করতো, সুন্দর করে তারা তাদের জমিনটাকে সাজিয়েছিল, আর এখান থেকে তারা ভোগ বিলাস করত, খারাপ কাজ করত, এবং মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে মারার টার্গেট করত, পরিকল্পনা করত। আল্লাহ বলছেন ওই যে তারা পরিকল্পনা করলো, ফেরাউন এবং তার অনুসারীরা মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে শেষ করে দেবে, হ্যাঁ, তাদের এই সুরম্য বাগান থেকে, উদ্যান থেকে তাদেরকে আমি বের করে নিয়ে আসলাম। ওয়াকুনুজি ওয়া মাকামিন কারিম, আরও বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার সমূহ, সুরম্য প্রাসাদ থেকে, বিল্ডিং থেকে, হ্যাঁ, বাগান থেকে তারা বের হয়ে আসলো মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে শেষ করে দেওয়ার জন্য। এরপরে কিছু পরেই আছে যে তারা ধাওয়া করলো, ফেরাউন এবং তার অনুসারীরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ধাওয়া করলো। আল্লাহ বলছেন ফালাম্মা তারা আল জামআন, এমন একটা অবস্থা হলো যে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফেরাউন এবং তার অনুসারীদেরকে দেখতে পেল, এতটুকু কাছে চলে এসেছে, দেখা যায় চোখে, এবং ফেরাউন এবং তার অনুসারীরাও মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দেখতে পেল, তারা মানে দেখা। ফালাম্মা তারাদিল জামআন ক্বালা আসহাবু মুসা,
মুসা আলাইহিস সালামের আসহাব তার সাথী সাহাবীরা বলল, মুসা আলাইহিস সালামের অনুসারে বলো, আমরা তো ধরা পড়ে যাব। ক্বাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে যাব, আমাদের বুঝি আর কোনো বাঁচা হবে না, আমরা শেষ শেষ। এতদিন তো কষ্টমষ্ট করে লুকিয়ে টুকিয়ে যেভাবেই হোক নির্যাতনের শিকার হয়ে হলেও বেঁচেছিলাম, আজকে তো মনে হচ্ছে যত জনসংখ্যা নিয়ে তারা আমাদেরকে ধাওয়া দিয়েছে অস্ত্র নিয়ে, আর আমাদের জনসংখ্যা কম, মনে হয় আর বাঁচবো না, শেষ। জীবনের মায়া আছে না নাই? হোক নবীর অনুসারীরা ভয় চলে এসেছে। ইন্নালামুদরাকুন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, সাথে সাথে তিনি তার অনুসারীদেরকে অভয় দিলেন। ক্বালা কাল্লা, হে আমার সাথীরা, তোমরা জেনে রাখো আমাদের কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু হবে না। কিভাবে বলছেন কিচ্ছু হবে না? ওই তো দেখা যায়, চোখে দেখা যায়, এতটুকু দূর পর্যন্ত এসেছে অস্ত্র নিয়ে, আর আমাদের জনসংখ্যা কম, অস্ত্র নাই, কিচ্ছু নাই, আবার কিচ্ছু হবে না। অবশ্যই কিচ্ছু হবে না। ক্বালা কাল্লা, জেনে রাখো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি সেই বিশ্বাস আছে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পথ দেখাবেন, আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহর ব্যাপারে আমরা সেই ধারণা রাখি। এরপরে দৌড়তে 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 এমন এক জায়গায় গেল, গিয়ে দেখছে যে সামনে তো পানি, সাগর, আবার পিছনে গেলে আবার ফেরাউন এবং তার অনুসারে ধরে ফেলবে, বড় টেনশন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করবেন। ফাওয়াহাইনা, আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, আনিদরিব বিআসাকাল বাহার। মুসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, তার মধ্যে একটা মুজিজা ছিল তার হাতে একটা লাঠি থাকতো, এটা অনেক সময় সাপ হয়ে যেত, আর অনেক কিছু হতো। আল্লাহ বললেন, নবী মুসা, তোমার লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাগরে আঘাত করলেন, সাথে সাথে সাগর দুই ভাগ হয়ে রাস্তার সৃষ্টি হয়ে গেল, উঁচু রাস্তা। এই রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউন, তারা তো মনে করেছিল তারাও পার হতে পারবে। আল্লাহ বলছেন, ওয়াজলাফনা সাম্মাল আখারিন, অপর যে দল ফেরাউন এবং তার অনুসারী, তাদেরকে আমি এখানে নিয়ে আসলাম। তারা মনে করেছিল তারাও পার হয়ে তাদেরকে ধরে ফেলবে। ওয়াংজাইনা মুসা, আল্লাহ বলছেন মুসাকে আমি উদ্ধার করলাম, তার অনুসারীদেরকে উদ্ধার করলাম। ওমাউ আজমাইন, মুসা এবং তার সাথী যারা ছিল সকলকে আমি উদ্ধার করলাম। সুম্মা আগরাকনাল আখারিন, ফেরাউন এবং তার অনুসারীদেরকে আমি পানিতে ডুবিয়ে মারলাম। ইন্না ফি যালিকা লাআয়া, আল্লাহ বলছেন এতক্ষণ যে মুসা এবং ফেরাউনের ঘটনা আমি বললাম, ইন্না ফি যালিকা লাআয়া, এখানে রয়েছে শিক্ষা মানুষের, এখান থেকে শিক্ষা নিতে হবে যুগে যুগে। ফেরাউনের ভূমিকা যারাই পালন করবে তাদের শেষ রক্ষা হবে না, এখানে রয়েছে মানুষের জন্য শিক্ষা। আল্লাহ এরপরে বলছেন, ওমা কান আকসারুল মুমিনিন, যদিও অধিকাংশ মানুষ এখান থেকে কোনো শিক্ষা নিবে না, শুধু শুনেই যাবে। ও না না, এগুলো আমাদের বেলায় হবে না, এগুলো হয়েছিল আগে 600 বছর আগে, 1000 বছর আগে। আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়া, এই ঘটনার মধ্যে রয়েছে মানুষের জন্য শিক্ষা, নিদর্শন। এখান থেকে শিক্ষা নিয়ে ভালো আচরণ করলে মানুষ মুক্তি পাবে। ওমা কান আকসারুল মুমিনিন, ওই যে একটু আগে বললাম অধিকাংশের ব্যাপারে আল্লাহ তাআলা নেতিবাচক কথাই বলেছেন। ওমা কান আকসার, আকসার মানে অধিকাংশ, ওমা কান আকসারুল মুমিনিন, অধিকাংশ মানুষ এখান থেকে কোনো শিক্ষা নিবে না, এটার প্রতি বিশ্বাসী হবে না। তো আমরা যেন এইরকম অধিকাংশ মানুষের মতো না হই, যারা শুধুমাত্র শুনলামই কিন্তু বিশ্বাস করলাম না বা ওইভাবে আমল করলাম না, এরকম যেন না হয়। এরপরে আরও আছে শিক্ষা, প্রাসঙ্গিক কিছু কথাও হবে। সম্মানিত মুসল্লিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকালা মুসা রব্বানা, মুসা এবং তার ভাই আর কি, এখানে আছে ওয়াকালা মুসা, মুসা বলল রব্বানা, হে আমার রব, ইন্নাকা আতাইতা ফিরআউন, আপনি তো ফেরাউনকে দিয়েছেন, আতাইতা মানে প্রদান করা, ওয়ামালাহু জিনা ওয়ামওয়ালাম ফিল হায়াতিদ দুনিয়া, সৌন্দর্যের অনেক উপকরণ দিয়েছেন। তার অট্টালিকা আছে, তার বাগান আছে, পুকুর আছে, ঘোড়া আছে, অনেক কিছু আছে।
ওয়ামালা আহ জিনা, জিনা মানে সৌন্দর্যের উপকরণ, ও আমওয়ালান এবং সম্পদ দিয়েছেন, তার অনেক সম্পদ, ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে। হে আল্লাহ, সে তো এগুলো ভালো কাজে ব্যবহার করে না, আমাদেরকে নির্যাতন করার কাজে ব্যবহার করে, শেষ করে দেওয়ার জন্য এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, এই সৌন্দর্যের উপকরণ আর সম্পদগুলো। ফেরাউনের ধ্বংসের আগে মুসা আলাইহিস সালাম এগুলো বলেছিলেন আল্লাহকে, রব্বানা, হে আমার রব, লিউদিল্লু আন সাবিলিক, এই সৌন্দর্যের উপকরণগুলোকে ব্যবহার করে, সম্পদকে ব্যবহার করে সে মানুষকে ধ্বংস করে। হ্যাঁ, রব্বানা তুমি সালা আমওয়ালিহিম, হে আল্লাহ, এগুলোকে ব্যবহার করে যেহেতু সে আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করে, লিউদিল্লু আন সাবিলিক, তার ধন সম্পদগুলো আপনি নষ্ট করে দেন, তাকে আপনি গরিব বানিয়ে দেন। সে ধনী হয়ে কোথায় আল্লাহর রাস্তায় দান করে খাঁটিবান্ধা হবে, বিনয় অবনত হবে, কিন্তু তার বিল্ডিংকে ব্যবহার করে, তার সৌন্দর্যের উপকরণগুলোকে ব্যবহার করে সে ক্ষমতা দেখায়, আমাদেরকে কষ্ট দেয়। লিউদিল্লু, আপনি শেষ, আনসাবিলিক রব্বানা তুমি সালা আমওয়ালিহিম, তার সম্পদগুলোকে আপনি শেষ করে দেন, ফকির বানান তাকে। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তার অন্তরটাকে আপনি কঠিন বানিয়ে দেন, যেন ইমান না নিয়ে বেঈমান হয়ে সে যেন জাহান্নামে যায়। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাব আল আলীম, একটা কঠিন আযাব দেখার আগে যেন সে ইমান না আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছিলেন, কল, আল্লাহ বলেছিলেন, কদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দাওয়াত, তোমাদের আহ্বান আমি কবুল করলাম, ওয়ালা ফাস্তাকিমা, তোমরা যেটা বলছো তার উপর তোমরা ইস্তেকামাত থাকবা, দৃঢ় থাকবা, কথার যেন কোনো নড়চড় না হয়। এই সময় এক সময় একটা দোয়া করছো, আরেকবার আরেকটা, এরকম যেন না হয়। ওয়ালা তাত্তাবিআন্নি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, আর কখনোই ওই সমস্ত মানুষের কথা শুনবা না, ওদের অনুসরণ করবা না যারা কিচ্ছু জানে না, যারা অজ্ঞ মানুষ, ওদের কথা শুনবা না, ওদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবা না। এরপর ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, এখানে আছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বনি ইসরাইলকে, মুসা এবং তার অনুসারীদেরকে উদ্ধার করলাম। ফাতবাউ ফিরআউন ওয়া জুনুদু বাগিয়া ওয়া আদওয়া, হ্যাঁ, কিন্তু ফেরাউন এবং তার অনুসারীরা ডুবে মরল। হ্যাঁ, তারা অধ্যত্ব প্রদর্শন করে, হিংসাপরায়ণ মন মানুষরা নিয়ে মুসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করলো। হাত্তা ইজা আদরাকাল গরক, যখন ফেরাউন এবং তার অনুসারীরা ডুবতে লাগলো, কলা আমাংতু, সাথে সাথে ফেরাউন বলল, আমাংতু, আমি ঈমান আনলাম, আল্লাহ আপনাকে বিশ্বাস করি, ইতিপূর্বে আমার ভুল হয়ে গিয়েছে, এখন আমি বুঝতে পারলাম আল্লাহ আপনি আছেন, আগেও বুঝতে পেরেছিলাম, তারপরও আমি আমার ক্ষমতাকে ইয়ে করার জন্য বিভিন্ন কথাবার্তা বলেছি, মুমিন মুসলিমদেরকে কষ্ট দিয়েছি, আমার ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, কলা আমাংতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা আপনার প্রতি যেভাবে ঈমান এনেছে ওইভাবে আমি ঈমান আনছি। মানে আমিও তো আগে বলেছিলাম আমি রব, আমি এ কথা বলছি না, বরং বনি ইসরাঈলরা যে আপনাকে বিশ্বাস করে আমিও তাদের মতো অনুরূপ বিশ্বাস করলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি স্বীকার করলাম আমি মুসলিম, আমি আর কাফের নই, আপনি আমাকে বাঁচান। আল্লাহ বললেন, আল আন, এখন এটা বলছো? অকদ আসইতা কবলু ওকুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তো তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে, খারাপ ছিলে, এখন কেন বলছো? তো হাদিসের মধ্যেও এসেছে, চূড়ান্ত সময়ে কেউ যদি তওবা করে, ওই তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু কিয়ামতের একটা আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে গিয়ে অস্ত যাবে। তো কাফের বেদিনরা তো এগুলো শুনে হাসে যে আন্তাজি কথাবার্তা বলে, কিন্তু একদিন তো এটা ঘটবে, যখন ঘটবে তখন তারা তো ভয় পেয়ে যাবে, আরে এটা তো কিয়ামতের আলামত। হাদিসে এসেছে, তখন যদি কেউ বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, ওই ঈমান আল্লাহর কাছে গৃহীত হবে না, একদম মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গিয়েছে, তখন যদি কেউ বলে ঈমান আনলাম, হবে না। হ্যাঁ, আরও দু একটা কথা বলা আছে, চূড়ান্ত সময়ে কোনো ঈমান গ্রহণ হবে না। ফেরাউন ডুবন্ত অবস্থায় আল্লাহকে বলল, কি বলল? আমাংতু, আমি ঈমান আনলাম, আল্লাহ আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, বনি ইসরাঈল আপনার প্রতি ঈমান এনেছে, আমিও আনলাম। ওয়ান আমিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত। কেন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন না, বাঁচালেন না? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
জালিমিন, হে আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমাকে উদ্ধার করবে এরকম কেউ নাই, আপনি রব, এবং আমি আমার প্রতি জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন। কোরআনের মধ্যে আছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস সে মাছের পেটে গিয়ে সে যদি আল্লাহ তাসবিহ পাঠ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, সে তার ভুল স্বীকার না করতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি, বাতনি মানে পেট, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের আগ পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই থাকতে হতো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা উদ্ধার করলেন। ফেরাউন বলল, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন না। কারণ কি? কিতাবের মধ্যে এসেছে, ইউনূস আলাইহিস সালাম তিনি যখন সুখের মধ্যে ছিলেন, ভালো ছিলেন, তখনও তিনি ঔদ্ধত্য প্রদর্শন করেন না, আল্লাহকে ভোলেন নাই। এই জন্য ইউনূস আলাইহিস সালামের দুঃখের সময় যখন তিনি কাতর কণ্ঠে বলেছেন, আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছিলেন। আর ফেরাউন যখন ভালো ছিল, সম্পদ ছিল, সৌন্দর্যের উপকরণ ছিল, সুখে ছিল, তখন সে মুমিন মুসলিমদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহর অবাধ্য হয়েছিল, অবাধ্যতা করেছিল। এই জন্য ফেরাউনের দুঃখের সময় আল্লাহ তাআলা তার ডাক শুনেন নাই। এজন্য আমি আপনি যদি সুখের সময় আল্লাহকে স্মরণ করি, সুখের সময় আমাদের আচরণ খারাপ না হয়, দুঃখের সময় আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে খারাপ কোনো কিছু করবেন না, আমাদেরকে চূড়ান্ত দুঃখের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন না। আপনার ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা অনেক আছে, থাকা সত্ত্বেও আপনি চাইলে পারেন অমুককে শাস্তি দিতে, এই করতে, সেই করতে, আপনি করেন না। না, এটা করা ঠিক না। একজনের একটা মত থাকতেই পারে, তার মত আমি গ্রহণ না করলেও তার কথা বলার, তার চিন্তা করার অধিকার আছে। আমি স্বৈর শাসকের মতো চিন্তা ভাবনা লালন করি না, সে বলুক, তাকে আমি নির্যাতন করব না, তার আদর্শের সাথে তার আমার যতই মতানৈক্য থাকুক না কেন। তো এখান থেকে এই শিক্ষা, সুখের সময় আপনি যেহেতু অপব্যবহার করেন নাই, যখন আপনার ক্ষমতা থাকবে না, তখন অপর মানুষ তারাও আপনার প্রতি বেইনসাফি করবে না, বলবে যে না, এই মানুষটা তো সুখের সময় চাইলে অনেক কিছু করতে পারতো, একটা কষ্ট দিয়ে কথা বলে নাই, আজকে তার ক্ষমতা নেই, আমরা ক্ষমতা আছে, না তাকে কিছু বলা যাবে না, সেও তো খারাপ ব্যবহার করে না। এখন সুখের সময়টাকে ব্যবহার করে কেউ যদি খারাপ আচরণ করে, তাহলে দুঃখের সময়ে তারও কিন্তু আরও দুঃখ বাড়বে। এই আয়াতগুলোই শিক্ষা দিচ্ছে। আল্লাহ বলেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এখন তুমি যতই ঈমানের দাবি করো লাভ হবে না, বরং আমি তোমাকে সুটকি বানিয়ে রেখে দেব, যাতে তোমাকে দেখে মানুষ শিক্ষা নিতে পারে যে ফেরাউনি আচরণ যারা করে, নিজেদেরকে যতই ক্ষমতাশালী মনে করুক না কেন, লাভ হবে না, ধ্বংস হতে হবে। কিন্তু এই কথা বলে আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলিন, একই কথা। যদিও এই আলোচনা শুনে অধিকাংশ মানুষ গাফেল থাকে, এখান থেকে কোনো শিক্ষা নেয় না। আর ওই ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব কত ক্ষমতা ছিল, তাদের ধ্বংস হয়েছে, এটাও আফগানিস্তান বা ওই উত্তর কোরিয়া অমুক শাসক বা অমুক দলে, এদের সাথে এটা হবে না, এটা অমুকের সাথে মিলবে না, এটা কেবল ওদের সাথেই হয়েছিল। আল্লাহ বলছেন না, কখন আমি কাকে ধরি এটা কেবল আমি জানি, কিভাবে আমি ধ্বংস করবো সেটা আমি জানি, মানুষ বুঝতেও পারবে না কার কখন কি হয়ে যায়। এজন্য এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, কোনোভাবেই যেন আমাদের মধ্যে ফেরাউনি আচরণ প্রবেশ না করে, আমরা যেন পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমরা আল্লাহুম্মা